তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বেসনের লাড্ডু বানাই। দেখো, প্রথমে শুকনো কড়ায় বেসনটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মানে ড্রাই রোস্ট করে নিলাম। করার পরে গ্যাসটাকে কিন্তু একদম সিমে রাখতে হবে, না হলেই বেসনগুলো পুড়ে যাবে। আর আমি ঘি বাড়িতে, তোমরা জানো সবাই যে আমি বাড়িতেই ঘি বানাই, সেই ঘি কিন্তু আমি পৌনে 1 কাপ মতো, যে বাটিতে নিয়েছিলাম 1.5 কাপ সেইটারই একটুখানি কম, 1 বাটি মতো ঘি আমি দিয়ে দিলাম। দিয়ে বেসনটাকে শুকনো কড়ায় নাড়ার পরে ওই ঘিটা দিয়ে বেশ ভালো করে মাখা মাখা করে নাড়াচাড়া করতে করতে এরকম আকার নিয়ে নিল। তখন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটস বলতে আমি কিন্তু এখানে শুধুই আলমন্ড কুচিয়েই দিয়েছিলাম, আর দিয়ে দিলাম কার্ডামম পাউডার। দিয়ে ওটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। কারণ চিনিটা দিলে জল কেটে যাবে, তখন আমি চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে বেশ ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে চিনিটা মিশিয়ে আমি ভালো করে মেখে নিলাম। নেওয়ার পরে ছোট ছোট গোল বলের আকারে গড়ে নিলাম। খেতে কিন্তু বিশ্বাস করো অসম্ভব ভালো হয়েছে, যেহেতু বাড়িতে তৈরি ঘি, সবটা কোনো ভেজালের কোনো ব্যাপারই নেই। আর রাত্রে রুটির সাথে আমার ছেলে তো বেশ ইয়ামি ইয়ামি করেই খাচ্ছে। তোমরা একবার যা বানিয়ে খেয়েও, আর খেয়ে আমায় জানিও। দেখো কি সুন্দর ভাঙছে, কিন্তু শক্তও হয়েছে। তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো, ছেলেও ভাঙছে, কি শক্ত মতন হয়েছে কিন্তু। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করো।